হতে গেরিনা নতুন করে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ঘোষণা দিয়েছে। শুধু ঘোষণাই দেয়নি, বাংলাদেশের দুইটা টিমকে তারা ইনভাইটেড স্লটে আমন্ত্রণ করেছে। বাংলাদেশ গভর্নমেন্ট স্পোর্টসকে জাতীয় ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে স্পোর্টস দুনিয়ায় তুলবার শুরু হয়ে গেছে। যেসব ফ্রি ফায়ার প্লেয়ার একসময় গ্রুপে মেয়ে নিয়ে আড্ডা দেওয়া ছাড়া ফ্রেন্ডদের সাথে গেমে টাইম পাস করা ছাড়া কিছুই বুঝতো না, তারাও আজকে স্পোর্টস খেলে নিজেদের ক্যারিয়ার বিল্ড করার স্বপ্ন দেখতেছে। আর দেখবে নাই বা কেন, একটা স্পোর্টস প্লেয়ার এক মাসে যে পরিমাণ অর্থ উপার্জন করতে পারে, অন্য কেউ চাইলে মোটামুটি একটা ভালো স্যালারির জব করো এক বছরেও তার ধারের কাছেও যেতে পারবে না। কথাগুলো এই কারণে বলতেছি, কারণ আমার অডিয়েন্সের মধ্যে অনেকেই আছে শুধুমাত্র তারা গেম খেলতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, এভাবে তারা তাদের লাইফ লিড করতেছে। তারা এটা কখনোই বুঝেই না বা তারা এটা কখনো জানেও না যে এই সময়টাকে কাজে লাগিয়ে কত দূরে গিয়ে যাওয়া সম্ভব। তুমি তো শুধু গেম খেলে টাইম পাস করতেছো, অথচ তোমার অনেক ফ্রেন্ড থাকবে যাদের মধ্যে অনেকে আছে যারা কিন্তু স্পোর্টস খেলতেছে, প্রত্যেক দিন তারা ভালো পরিমাণে একটা অর্থ উপার্জন করতেছে। বিশ্বাস না হলে তুমি নিজে খোঁজ নিয়ে দেখো। আবার তোমাদের মধ্যে এমন অনেক লোকই আছে যারা আমার কথা শুনে অথবা গাইস অন্য কারো কথা শুনে তোমরা বিভিন্ন স্পোর্টস প্ল্যাটফর্মে গেছো স্পোর্টস খেলতে, ম্যাক্সিমাম অ্যাপসে গিয়ে তোমরা স্ক্যামের শিকার হয়েছো। হয়তোবা টাকা উত্তোলন করেছো, টাকা আসেনি, হয়তোবা ম্যাচ থেকে বিনা কারণে ব্যান করে দিয়েছে, আরো অনেক ভাবে তোমরা নানান ভাবে প্রতারণার শিকার হয়তো হয়েছো, যার কারণে স্পোর্টস টুর্নামেন্ট থেকে তোমাদের মনি হয়তোবা উঠে গেছে। বর্তমানে ট্রাস্টেড প্ল্যাটফর্ম খুবই কম আছে যেগুলোতে তোমরা স্পোর্টস খেলতে পারো। এই অ্যাপগুলো বাংলাদেশের সবথেকে বিশ্বস্ত টুর্নামেন্ট অ্যাপ। এখনো পর্যন্ত একটা ব্যাড রিপোর্ট আসেনি। আমি এটা বলতেছি না যে কারোর কোনো প্রবলেম হয়নি, প্রবলেম অবশ্যই হয়েছে, বাট তারা যখন টেলিগ্রামে মেসেজ দিয়েছে সাথে সাথে সেটা সমাধান পেয়েছে। অন্য অন্য স্পোর্টস প্ল্যাটফর্মগুলোতে তোমরা যখন কোনো প্রবলেমের শিকার হও, টেলিগ্রামে মেসেজ করলে তারা 2-3 দিন পর পর সিন করে এবং তারা রিপ্লাই দিবে বা কেমনে, তাদের অ্যাডমিনে থাকে একজন কি দুইজন তোমাদের মেসেজে রিপ্লাই করার জন্য, বাট এই 5 থেকে 6 জন অ্যাডমিন শুধুমাত্র মেসেজ রিপ্লাই করার জন্যই রাখা হয়েছে। এছাড়াও আরো একটি বিগেস্ট এক দিন এক ওয়েবসাইট বা এক অ্যাপস নিয়ে ভিডিও বানায় না। আমি দেখেছি গাইস এই প্ল্যাটফর্মটা অনেক জোস একটা প্ল্যাটফর্ম, স্পোর্টস প্লেয়াররা অনেক সুন্দরভাবে এখানে তাদের ম্যাচগুলো খেলতে পারে। দ্যাটস ওয়াই গাইস আমি এই বছর থেকে ভিডিও বানাচ্ছি। যারা এই প্ল্যাটফর্মে একবার হলো একটা ম্যাচ খেলেছেন তারা তো জানেনি কতটা ট্রাস্টেড এটা। এরপরেও যত ট্রাস্টেডই হোক, আমার কাছে আমার অডিয়েন্স সবার আগে। দ্যাটস ওয়াই গাইস আমি এই প্ল্যাটফর্মের অনারের এনআইডি কার্ড, পার্সোনাল ডকুমেন্ট সবকিছু আমি নিয়ে রেখেছি। আমি এই প্ল্যাটফর্ম নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি, বাট এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি যে এএফস থেকে স্ক্যামের শিকার হয়েছে। এএফস থেকে স্ক্যামের শিকার হয়েছেন এমন যদি গাইস 2 থেকে 3 জনও আমাকে বলেন, আমি যদি সেটার প্রমাণ পাই, এফস এর অনারের বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়া হবে, প্লাস ভিডিও ডিলিট করা হবে। এমনটা তো কখনো হবেই না। তারপর আপনাদের জন্য আমি বলে রাখলাম এটা খুবই ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম, তোমরা নিঃসন্দেহে এই প্ল্যাটফর্মে স্পোর্টস খেলতে পারো। আচ্ছা, আর বেশি টাইম ওয়েস্ট করবো না, এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাকাউন্ট খুলবা, কিভাবে ডিপোজিট করবা, কিভাবে তোমরা ম্যাচ খেলবা, কিভাবে টাকা উইথড্র করবা, সবকিছু দেখাবো। সর্বপ্রথম আচ্ছা, অ্যাকাউন্ট করা তো কমপ্লিট। এখন তোমাদের আর দুই একটা কথা বলি, সেটা হচ্ছে এএফসি যদি তোমরা ভালো প্লেয়ার হয়ে থাকো বা তোমার মধ্যে যদি ভালো স্কিল থেকে থাকে, তাহলে কিন্তু অনায়াসে 500 থেকে 1000 টাকা এখানে প্রতিদিন ইনকাম করতে পারবা। তোমরা চাইলে টাকা ইনকাম করতে পারবে। এছাড়া তোমাদের জন্য স্পেশাল কিছু সময় গাইস গিভওয়ে ম্যাচ তো থাকেই, যেগুলো খেলে তোমরা উইকলি মান্থলি সহ টাকা নিয়ে আরো সুযোগ পাবা। সেই সাথে গাইস এএফস তোমাদেরকে এই অফারটা দিচ্ছে, মাত্র 20 টাকা এন্ট্রি ফি দিয়ে পার কিলে 20 টাকা করে পাবা। মানে একটা কিল করলে কিন্তু তোমাদের টাকাটা উঠে যাবে। আমার মনে হয় না গাইস এরকম সুযোগ তোমাদের আর কেউ দিবে। তো আর বেশি কথা বলবো না, সর্বপ্রথমে তোমাদেরকে দেখাই কিভাবে। এখানে আপনারা দেখবেন যে সেন্ড মানি নামে একটা অপশন আছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম বা নাম্বার দিন। এখানে আপনারা যে নাম্বারে সেন্ড মানি করবেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি 018। নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখুন, আপনারা যত টাকা পাঠাবেন ওই টাকার পরিমাণটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে পরিমাণটা দিয়ে দিচ্ছি, এখানে 100 টাকা দিয়ে দিলাম। আপনারা যে কয় টাকা সেন্ড মানি করবেন তত টাকা এখানে উঠিয়ে দিবেন। টাকাটা উঠিয়ে দেওয়ার পর আপনারা এখানে তীর চিহ্নে ক্লিক করে দিবেন। তীর চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা এখানে আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিই। পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আপনারা টাচ করে ধরে রাখবেন। আমি এখানে টাচ করে ধরে রাখছি। দেখুন বন্ধুরা আমার টাকাটা কিন্তু সেন্ড মানি হয়ে গিয়েছে। তোমরা চলে যাবে অ্যাড মানিতে, তারপর গাইস টাকার অ্যামাউন্টটা বসাবা, দেন গাইস যে নাম্বারটা পাবা সেখানে টাকাটা সেন্ড করে ট্রানজাকশন আইডিটা বসিয়ে কনফার্ম করলে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা এড হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই। আচ্ছা, টাকা এড করা তো হলো, চলো এখন তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা ম্যাচে জয়েন করো। প্রফিট রাখতেছে না, সব টাকাই কিন্তু আপনাদেরকে রিফান্ড করে দিচ্ছে ম্যাচের মাধ্যমে। আচ্ছা, এখন চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিভাবে এই ম্যাচটাতে জয়েন করবে। জয়েন করার জন্য কিন্তু একদম সিম্পল ওয়ে। তোমরা সর্বপ্রথমে গাইস এখানে তোমাদের গেম আইডি অনুসারে তোমাদের নেমটা এখানে বসিয়ে দিবা। তোমার গেম আইডির যেটা নেম আছে সেটাই গাইস এখানে বসাবা। দেন গাইস তোমরা এখানে কনফার্ম করার পরে এখানে তোমাদের ম্যাচের যে টাইমটা হবে তার 5 থেকে 10 মিনিট আগে তোমাদেরকে রুম আইডি পাস দেওয়া হবে। সো সেটা দিয়ে তোমরা অনায়াসে জয়েন করবা। আর ম্যাচে জয়েন করার আগে কিন্তু অবশ্যই তোমরা রুলসগুলো পড়ে নিবা। একইভাবে তোমরা সোলো, ডুও, স্কোয়াড ধরনের ম্যাচে কিন্তু খেলতে পারবা সেম ওয়েতে। জাস্ট গাইস তোমরা তোমাদের আইডি নেমটা বসাবা। সো আশা করি সবাই বুঝতে পারছো। একই ভাবে তোমরা ক্লাসিক ম্যাচগুলো এবং ক্লাস স্কোয়াড ম্যাচগুলো খেলতে পারবা। জাস্ট গাইস তোমাদেরকে টাকাটা এড করতে হবে। দেন গাইস তোমরা নরমালি তোমাদের গেম আইডি টাকাটা কিভাবে উইথড্র করবা। টাকা উইথড্র করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে চলে যেতে হবে উইথড্র সেকশনে। দেন বিকাশ, নগদ, রকেট যেটার মাধ্যমে তুমি টাকা নিতেছো সেটা এখানে সিলেক্ট করবা। তারপর গাইস কত টাকা উইথড্র করবা সেটা এখানে লিখে দিবা। যদি ব্যালেন্স থাকে তাকে কনফার্ম করার সাথে সাথে কিন্তু উইথড্রটা সাবমিট হয়ে যাবে এবং কয়েক মিনিটের ভিতরে তোমাদেরকে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। কিভাবে টাকা এড করবা, কিভাবে মেসেজ জয়েন করবা, কিভাবে গাইস তোমরা উইথড্র করবা সবকিছু তো দেখিয়ে দিলাম। এখন গাইস তোমাদের কিছু কথা বলি। বর্তমানে আমার মনে হয় না গাইস এইটা স্পোর্টস খেলা টাকা ইনকাম করার জন্য, কারণ এএফসটা কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি রানিং আছে, প্লাস এএফস এর কাস্টমার সাপোর্ট সবচেয়ে ভালো। এছাড়াও এএফস এর ওনারের সাথে আমার একটা ভালো বন্ডিং আছে। সো স্ক্যাম হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো পিন কমেন্টে লিংক দেওয়া আছে, এখনই যাও ডাউনলোড এবং ডিসক্রিপশন বক্সে